আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি এখানে কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ হিয়ার, ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ইউ অর্থ তুমি, হেয়ার অর্থ এখানে, ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছ। ইউ হিয়ার, ওয়্যার আর ইউ গোয়িং? তুমি এখানে কোথায় যাচ্ছ? তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? এখানে আর ইউ অর্থ তুমি কি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছো, ফর অর্থ জন্য, সামওয়ান অর্থ কারো। আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, আমি অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম ওয়েটিং। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি। ইয়েস আই অ্যাম ওয়েটিং। হ্যাঁ, আমি অপেক্ষা করছি। আমি বাসে ওঠার অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওয়েটিং টু বোর্ড দ্য বাস। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, টু বোর্ড অর্থ ওঠার, দ্য বাস অর্থ বাসে। আই অ্যাম ওয়েটিং টু বোর্ড দ্য বাস। আমি বাসে ওঠার অপেক্ষা করছি। তুমি বললে না কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডিডন্ট সে ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ইউ অর্থ তুমি, সে অর্থ বলা, ডিডন্ট সে অর্থ বললে না, ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ইউ ডিডন্ট সে ওয়্যার আর ইউ গোয়িং? তুমি বললে না কোথায় যাচ্ছ? তুমি কি কলেজে যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ গোয়িং টু কলেজ? এখানে আর ইউ অর্থ তুমি কি, গোয়িং অর্থ যাচ্ছ, টু কলেজ অর্থ কলেজে। আর ইউ গোয়িং টু কলেজ? তুমি কি কলেজে যাচ্ছ? ওহ, দুঃখিত, আমি এটি সম্পর্কে ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওহ সরি, আই ফরগট অ্যাবাউট দ্যাট। এখানে ওহ সরি অর্থ ওহ দুঃখিত, আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, ফরগট অর্থ ভুলে গেছি, অ্যাবাউট অর্থ সম্পর্কে, দ্যাট অর্থ এটি। ওহ সরি, আই ফরগট অ্যাবাউট দ্যাট। ওহ দুঃখিত, আমি এটি সম্পর্কে ভুলে গেছি। হ্যাঁ, আমি কলেজে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম গোয়িং টু কলেজ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, কলেজ অর্থ কলেজ। ইয়েস আই অ্যাম গোয়িং টু কলেজ। হ্যাঁ, আমি কলেজে যাচ্ছি। তুমি কখন বাসায় এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you come home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা বা এলে, home অর্থ বাসায়। When did you come home? তুমি কখন বাসায় এলে? কয়েকদিন আগে বাসায় এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came home a few days ago. এখানে come অর্থ আসা, came অর্থ এসেছি, a few days অর্থ কয়েকদিন, ago অর্থ আগে, home অর্থ বাসা বা বাড়ি। I come home a few days ago. কয়েকদিন আগে বাসায় এসেছি। তারপর বলো, সব ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Then tell me, everything is okay? এখানে দেন অর্থ তারপর, টেল মি অর্থ আমাকে বলো, এভরিথিং অর্থ সব, ওকে অর্থ ঠিক আছে। দেন টেল মি এভরিথিং ইজ ওকে? তারপর বলো সব ঠিক আছে? আমি একদম ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম পারফেক্টলি ফাইন। এখানে আই অর্থ আমি, পারফেক্টলি অর্থ একদম, ফাইন অর্থ ভালো আছি। আই অ্যাম পারফেক্টলি ফাইন। আমি একদম ভালো আছি। এবং সবকিছু পুরোপুরি ঠিক আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যান্ড এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন। এখানে অ্যান্ড অর্থ এবং, এভরিথিং অর্থ সবকিছু, পারফেক্টলি ফাইন অর্থ পুরোপুরি ঠিক আছে। অ্যান্ড এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন। এবং সবকিছু পুরোপুরি ঠিক আছে।
আমি আজ খুব দেরি করে ঘুম থেকে উঠলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই woke আপ ভেরি লেট টুডে। এখানে আই অর্থ আমি, ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠলাম, ভেরি লেট অর্থ খুব দেরি, টুডে অর্থ আজ। আই ওয়েক আপ ভেরি লেট টুডে। আমি আজ খুব দেরি করে ঘুম থেকে উঠলাম। আমি ভেবেছিলাম ওটা ভালো ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই থট ইট ওয়াজ গুড। এখানে আই অর্থ আমি, থট অর্থ ভেবেছিলাম, ইট অর্থ এটা বা ওটা, ওয়াজ অর্থ ছিল, গুড অর্থ ভালো। আই থট ইট ওয়াজ গুড। আমি ভেবেছিলাম ওটা ভালো ছিল। কলেজে যেতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গো টু কলেজ। এখানে গো অর্থ যাওয়া, ডোন্ট গো অর্থ যেতে হবে না, কলেজ অর্থ কলেজে। ডোন্ট গো টু কলেজ। কলেজে যেতে হবে না। কিন্তু মা আমাকে জোর করে পাঠিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট মাদার ফোর্স মি। এখানে বাট অর্থ কিন্তু, মাদার অর্থ মা, ফোর্স অর্থ জোর করা, মি অর্থ আমাকে। বাট মাদার ফোর্স মি। কিন্তু মা আমাকে জোর করে পাঠিয়েছে। সে একটি ভালো কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ডিড আ গুড জব। এখানে শি অর্থ সে, ডিড অর্থ করা, এ অর্থ একটি, গুড জব অর্থ ভালো কাজ। শি ডিড আ গুড জব। সে একটি ভালো কাজ করেছে। তিনি তোমার সুন্দর জীবন চান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ওয়ান্টস ইউর বিউটিফুল লাইফ। এখানে শি অর্থ সে বা তিনি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউর অর্থ তোমার, বিউটিফুল অর্থ সুন্দর, লাইফ অর্থ জীবন। শি ওয়ান্টস ইউর বিউটিফুল লাইফ। তিনি তোমার সুন্দর জীবন চান। যদি তোমার কাজ না থাকে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তোমার, ডোন্ট হ্যাভ ওয়ার্ক অর্থ কাজ না থাকে। ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক, যদি তোমার কাজ না থাকে, একদিন আমাদের বাড়িতে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু আওয়ার হাউস ওয়ান ডে। এখানে কাম অর্থ এসো, আওয়ার অর্থ আমাদের, হাউস অর্থ বাড়িতে, ওয়ান ডে অর্থ একদিন। কাম টু আওয়ার হাউস ওয়ান ডে। একদিন আমাদের বাড়িতে এসো। আমি অবশ্যই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ডেফিনেটলি গো। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব। আই উইল ডেফিনেটলি গো। আমি অবশ্যই যাব। মিম, বলো কি খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মিম টেল মি হোয়াট টু ইট। এখানে মিম টেল মি অর্থ মিম বলো, হোয়াট অর্থ কি, ইট অর্থ খাওয়া। মিম টেল মি হোয়াট টু ইট। মিম বলো কি খাবো। এখানে সব খাবার ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল ফুড ইজ গুড হিয়ার। এখানে অল ফুড অর্থ সব খাবার, গুড অর্থ ভালো, হিয়ার অর্থ এখানে। অল ফুড ইজ গুড হিয়ার। এখানে সব খাবার ভালো। তোমার ইচ্ছা মতে অর্ডার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অর্ডার অ্যাজ ইউ উইশ। এখানে অর্ডার অর্থ অর্ডার করো, অ্যাজ ইউ উইশ অর্থ তোমার ইচ্ছা মতে। অর্ডার অ্যাজ ইউ উইশ। তোমার ইচ্ছা মতে অর্ডার করো।